গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি এখন রান্নাঘরে রান্নাবান্না করতে এসেছি। আর আজকে মামামের একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। তো এখন আমি ডিমের তরকারি করছি। আর এই দেখো ডিমগুলো ফেটে একদম কি অবস্থা হয়ে গেছে কড়াই। এই যে ঘোরো ঘোরো। এই কি হচ্ছে ওটা? মাথায় পড়ে নাও, মাথায় পড়ে নাও, মাথায় পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও, শ্রেয়াংশী পড়ে নাও। এখানে খেলা হচ্ছে, নিজেও দোলনা চড়ছে, নিজের সঙ্গীটাকেও দোলনা চড়াচ্ছে। আরে পড়বি রে। আচ্ছা আচ্ছা, তুমি পড়বে না, নাও। ঠিক আছে, বসেছো? আমি জামা কাপড় বাইরে দিতে এসেছি। হালকা একটু রোদে দিই সকালবেলায়। রোদ, শীতকালে রোদ আর কেমন হবে, একটুখানি হালকা পাতলা। সকাল থেকে উঠে ঘরের কিচ্ছু কাজকর্ম হয়নি এখনো, এবারে গিয়ে শুরু করবো। এখন বাজে 11:30 থেকে 11:15 বাজে, এখন আমি ঘরের কাজকর্ম শুরু করবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, দরজাটা দিয়ে দিই, ঠান্ডা হাওয়া। সকাল থেকেই তো অনেক কাজকর্ম দেখলে, জামা কাপড় মেললাম, ঘর ঝাড় দেবো এবারে। আর ব্যালকনিটা একটু পরিষ্কার করব। গাছের পাতা কাটা হয়েছিল, চারিদিকে একদম পাতাটাতে পুরো জঙ্গল হয়ে আছে, সেগুলো ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর গাছগুলো এপারে ছিল, আমি ওপারে করে দিয়েছি, কারণ মামাম দোলনাটা চড়তে পারছিল না, তো সেই জন্য। তো মারা চলে যাওয়ার পর ঘরটা একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই দুজনের সংসারে আমরা 8 জন ছিলাম, তো সেখানে যখন চলে গেছে আবার সেই ঘর ফাঁকা, একদম একা। মারা ছিল একটু গালগপ্প করে একটু দিন কাটতো, আবার শ্রেয়াংশীকে নিয়ে সেই আমি আর শ্রেয়াংশী আর আমি। তো সারাদিন এদিকে দেখছো কত পাতা সব উপরে জমা হয়েছিল। আর এখানে যেহেতু আমাদের ঘরের বাইরে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো সেই জন্য চারিদিক থেকে ধুলো টুলো আর এই পাতা তো গাছের চারিদিকে ভর্তি হয়ে গেছে। তাই এগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ব্যালকনিটা একটু পরিষ্কার থাকে। আর শ্রেয়াংশী এখানে একটু টুকটাক খেলাধুলা করে, তো সেই জন্য আর কি। তো যাই হোক, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগবে আশা করছি। ছোটোখাটো ভিডিও, বেশি বড় ভিডিও নয়। আমি সারাদিন কাজকর্মের মধ্যে যেটুকু সময় পাই, সেইটুকু টাইমে যতটুকু ভিডিও পারি আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো বেশি ওই রং চড়ানো কিছু তেমন নেই, নর্মালি যেটুকু থাকে সেটুকুই করি। আমার ঘরটার সমস্ত কিছু ঝাড় দেওয়া পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে শ্রেয়াংশী দেখা, তুমি কি করছো? আচ্ছা, তুমি দেখাও কি করেছো। লায়ন, তুমি আর কি করেছো? সব টবের গায়ে গোড়ায় গোড়ায় দেখো। এ বাবারে বাবারে বাবারে, গাছটা আমার দিল। কি করেছো তুমি এটা? ভগবান, দিল সব শেষ করে। আমি এখানে ওকে খেলতে দিয়ে গেছি, ও গাছের মধ্যে একটু আগে দেখে গেলাম সব টবের মধ্যে এইরকম টবের নিচে একটা করে হাতি ঘোড়া বসিয়ে রেখেছে। এখন দেখছি গাছের ভেতরেই ঢুকিয়ে দিয়েছে। কেন মা? গাছের কষ্ট হচ্ছে তো, দেবে না, যাও এখানে বসে খেলা করো। ওই দেখো, আমি কি এমন বললাম, তুমি রাগ করেছো? রান্না বান্না করার জন্য আজকের আমাদের পৌষ সংক্রান্তিতে নিরামিষ খেতে হবে, সেই জন্য আমরা আজকের খিচুড়ি খাবো। তো সকালবেলা রান্না করিনি, দেরি করে উঠেছি। আর আজকে ওই জন্য শ্রেয়াংশীর সাথেই আমি খিচুড়ি বানিয়ে নেবো। তো সকালবেলা তো রান্না বান্না হয়নি, খাবো কি, তো মামনের সঙ্গে একেবারে খিচুড়িটা করে নেবো নিরামিষ। তো ভাত খেতে নেই, কিন্তু এমনি সেদ্ধ চালের ভাত খেতে নেই, গোবিন্দভোগ চালের খেতে আছে। তো এখন আমি যে ব্রোকলি কেটে নিয়েছি, ব্রোকলিগুলোকে একটু নুন জল, গরম জল করে নিয়েছি, তার মধ্যে একটু ভিজিয়ে রেখেছি, যদি পোকামাকড় থাকে বেরিয়ে যাবে। শ্রেয়াংশী একটু ব্রোকলিটা খেতে পছন্দ করে, ওই জন্য আর কি নেওয়া। আর
এখন এই যে মিষ্টি আলু কাটছি, এই মিষ্টি আলু দিয়ে আর এমনি নর্মাল আলু দিয়ে ব্রোকলি দিয়ে একটু চালে ডালে খিচুড়ি করে নেবো, সেটা আর একটু সয়াবিন দিয়ে দেবো, আর সেটা আমি আর শ্রেয়াংশী খেয়ে নেবো। তো ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আজকে শ্রেয়াংশীকে চান করাবো না, কালকেরও চান করেছে। তো ভিডিওটা দেখো। তো খিচুড়িটা বানিয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। গালে 32 পাটি বের করে একেবারে গাপ করছে। সকালবেলা ডিমের তরকারি করে রাত্রে আবার কেন তোমাদের বললাম পৌষ সংক্রান্তি, কারণ সকালবেলা যে ভিডিওটা দেখেছো ডিমের তরকারি কচুটা তার আগের দিনের ভিডিও, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো আগের দিন আমার ভিডিও করতে করতে আর করা হয়নি, তাই দুটো অ্যাটাচ করে দিয়েছি। তো আজকে রাত্রেবেলা রান্নাবান্না করার আগে অনেক প্রচুর থালা বাসন ছিল, সেগুলো সব মেজে ঘষে নিচে। শীতকালে তো একসাথে বেশি বাসন পড়লে তখনই মাজি, একটা একটা করে মাজি না, কারণ বারবার জলে হাত দিতে ভালো লাগে না। আর আজকে রান্না করবো রাত্রেবেলা ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা। তো এটাই রান্না হবে আজকে রাত্রেবেলা। আর তোমাদের দাদাভাইয়ের আজকে একটু আসতে রাত হচ্ছে, আর হঠাৎ করে দেখছি বাইরে থেকে আমাকে ডাকছে, তো গেটে তালা দিয়ে দিয়েছে ঘর মালিকরা, মানে একটু রাত হলেই ওরা গেটে তালা দিয়ে দেয়। তো সেই জন্যই আমাদের কাছে একটা তালা আছে, ওদের কাছে একটা তালা আছে, যখন সমস্যা হয় খুলে নেয়। আর একজন এসছে, আর এদিকে দরজায় পড়ে গেছে চাবি। এই কোন চাবিটা গো? বড় চাবিটা আমাদের ঘরের, তাই না? কোন চাবিটাই আমি ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও, দেখতে পাচ্ছি না, তুমি তো ভালো দেখতে পাও। খোলো। কোনটা কোন দিকে দেবো? তুমি চাবিটা দেবে? আমি দিয়ে দিচ্ছি, এটা এখানে রেখে দিই। এই শ্রেয়াংশী, আসো, ঢুকে এসো, চলে এসো। এই মা শ্রেয়াংশী, তুমি যাও, তুমি যাও, আমি ডেকে নিয়ে চাবি দিয়ে যাচ্ছি। আর এই শ্রেয়াংশী, দেখ কে আসছে ওদিকে। না এই মাম, এই দেখ, ওই ভৌগুলো না, ওই ভৌগুলো হাতের মধ্যে এসে কপাত করে ধরবা। এই দেখ আসছে। চল 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 চল, সবজি কত সবজি। চল 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 চল।